2025 সালের মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটিতে জয় পেতে পারেন সেথ রোলিন্স এবং সেথ রোলিন্স মানি ইন দ্য ব্যাংকটি জিতে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন। বিশেষ করে আপনারা যেমনটা জানেন, বর্তমান সময়ে সেথ রোলিন্সকে একটি ফ্যাকশনের লিডার তৈরি করা হয়েছে। সেখানে পল হেইম্যানের সঙ্গে যুক্ত হয়ে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে অফিসিয়ালি কনফার্ম করেছেন তাদের ফ্যাকশনে সেথ রোলিন্স। তবে পরবর্তীতে সেথ রোলিন্স তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জেউসের পেছনে পড়ে রয়েছেন। তবে এইবার সর্বশেষ মানডে নাইট রয়ের এপিসোডে সেথ রোলিন্স তিনি কোয়ালিফাই করেছেন মানি ইন দ্য ব্যাংক মেন্স ল্যাডার ম্যাচটির জন্য এবং মেন্স ল্যাডার ম্যাচটিতে সেথ রোলিন্সকে এই বছরে পারফরমেন্স দিতে দেখা যাবে। তবে বর্তমান সময়ে যেসব সোর্স এবং যেসব ওয়েবসাইট থেকে রিপোর্টস দেওয়া হচ্ছে সেগুলো অনুযায়ী জানা হচ্ছে 2025 সালের মেন্স ল্যাডার ম্যাচটিতে মানি ইন দ্য ব্যাংক ম্যাচটিতে জয় পেতে পারেন সেথ রোলিন্স। আর সেইখানে সেথ রোলিন্স জয় পাবার পরে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করে হয়তোবা জেউসোকে হারিয়ে তিনি হতে পারেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তবে এখনও পর্যন্ত মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটির জন্য যেই 4 জন রেসলার কনফার্ম হয়েছেন সেখানে হচ্ছে সোলো সিকোয়া, প্যান্টাগন জুনিয়র, LA নাইট এবং সেথ রোলিন্স। তো আপনাদের কি মনে হয় সেথ রোলিন্স কি এই বছর মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।